থানা ওলামা পরিষদের অন্যতম সদস্য মৌলানা শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আযম, কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলোতে ছাড়ের কথা আসে, কম্প্রোমাইজের কথা আসে, দেখি না কি বলেছে কি হয়েছে এই ধরনের বিষয় আসে। কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির ইজ্জত ওয়াকার সংশ্লিষ্ট যেই কোনো বিষয়, এটা আমাদের ব্যক্তিগত বিষয় না, পারিবারিক বিষয় না, সামাজিক বিষয় না, এটা আমাদের গোটা জিন্দেগির বিষয়, ঈমানের বিষয়। ঈমান নিয়ে যেমন কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলা খেললে এর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না, কলিজার টুকরা নবীকে নিয়েও যারা ছিনিমিনি খেলতে শুরু করেছে, ইজ্জত আব্রুর উপরে আঘাত করেছে, এদের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, প্রয়োজনে জীবন। আমাদের আজকের এই প্রতিবাদ এটা সূচনা মাত্র। আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। প্রশ্ন হলো, যেই মানুষটা পৃথিবীতে নেই, এই মানুষ নিয়ে তোমাদের এত জ্বালা কেন? যেই মানুষটা পৃথিবীতে নেই, ওই মানুষটার ব্যাপারে তোমাদের বারবার এই ধরনের কটূক্তি করতে হবে কেন? আসলে মূল কথা হলো, এরা ইসলামকে সহ্য করতে পারে না। ইসলাম আবার প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না, ইসলাম আবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। গোটা ভারতবর্ষ আমাদের ছিল। আমরা দীপ্ত শপথ নিয়ে বলি, আজকের এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটার মাধ্যমে আমাদেরকে আহ্বান করছে, আবার যেন গোটা ভারতবর্ষের এই পতাকা হবে ইসলামের পতাকা। অতএব নবীর জীবন আমাদের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমার ঈমানের সাথে সম্পৃক্ত বিধায় আমি আমার জীবন বিলিয়ে দিতে, সন্তান বিলিয়ে দিতে, সম্পদ বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব বলেছেন, পূর্ণ ঈমানদার হবে না যদি আমাকে ভালো না বাসতে পারো। অধিক পরিমাণ সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, নিজের চেয়ে, স্বজনের চেয়ে, বাপমার চেয়ে পূর্ণ ঈমানদার না। আমরা আমাদের ঈমানের জায়গা থেকে নবীজিকে সাফ ভাষায় বলি, ও নবী, আপনি সব সাক্ষী থাকেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা, আমার মা, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সবকিছু আপনার জন্য কুরবান হবে। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের নিগরানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় কাজ করার তৌফিক দান করেন, আমিন।